দেখো, একটা জিনিস খুব পরিষ্কার, তারা রীতিমতো আতঙ্কিত। তাদের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। এবং তাদের বক্তব্য হচ্ছে যে তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোনো সম্পত্তি ছিল কি ছিল না। এবং তারা জানিয়েছেন যে টুলু মণ্ডল আসতেন এবং তিনি বলতেন যে এখানে গুরুত্বপূর্ণ কিছু কাগজ রয়েছে, সেই কাগজ তারা রেখে যাচ্ছেন। কখনো বলেননি যে টাকা রেখে গেছেন আলমারির ভেতরে, সেটা তারা পরিষ্কার করেছেন। এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব আবার, যে আর কি বলতে চাইছেন। আজকে আপনারা জানতেন না, কিন্তু দোষটা চেপে গেল। আপনারা তো জানতেনও না, কিন্তু দোষটা আপনাদের চেপে গেল। দোষটা আপনাদের খালি, যার অ্যারেস্ট হওয়ার কথাই নয় তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। আপনার স্বামী যে কিছুই জানতো, কিছুই জানে না, একদম কিছুই জানে না। আমার গ্রামে যাবো ভাই, হ্যাঁ এদিকে চলে যাবো। আপনি কি মনে করেন না, দোষ নেই, আমরা কিছুই জানি না। আমরা কিছুই মিনার মণ্ডলের স্ত্রী এবং ছেলে দেখতেই পেলেন, তাদের সামনেই কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে পুলিশ সিল করে দিল এবং তারা এবার আত্মীয়ের বাড়িতে যাচ্ছেন। কিছুই জানতেন না, কিছু জরুরি কাগজপত্র রাখতে বলা হয়েছিল এমনটাই বলছেন। এমনকি আলমারির চাবি পর্যন্ত ছিল না। গতকাল পুলিশ সেই আলমারি ভেঙেছে। অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, যাকে ইতিমধ্যেই নিয়ে পুলিশ গাড়িতে এগিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা?